birthday to you. Happy birthday to you. Hug it. বলো ময়না হ্যাপি বার্থডে টু ইউ। ময়না হ্যাপি বার্থডে টু ইউ। আমরা আগে ময়নাকে খাইয়ে দিই। না আমি হাগে। তুমি হাগে কেন? তোমার কি বার্থডে? হ্যাপি বার্থডে টু ও যে রাগ করে পড়ে গেছে। তোমার বার্থডে সরি বাবা, তুমি আগে খাও। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টম্পা আছি আপনাদের সাথে। তা আপনারা ভিডিও শুরুতেই তো দেখলেন যে রামিসা, তাসিন, আবদুল্লাহ মিলে একটা কেক কাটলো। আজকে হচ্ছে আমার রামিসা মামুনের জন্মদিন। রামিসা মামুনের জন্মদিন হচ্ছে 15 ডিসেম্বর। তো কেন জানি না দেখতে কীভাবে যে এতগুলা বছর পার হয়ে গেল আসলে আমি নিজেও বুঝতে পারি না। মনে হয় কি এই তো সেদিন রামিসা জন্ম হলো। তো রামিসা হচ্ছে আর কি 2010 সালের ডিসেম্বরের 15 তারিখে পৃথিবীতে এসেছে। তো মোটামুটি আপনার হচ্ছে 14 বছর পূর্ণ হয়ে গিয়েছে রামিসার। কিন্তু মনে হয় কি এই যে সেদিন রামিসা হলো এতটুকু, ওকে হসপিটালে ছিল, ওকে বাসায় নিয়ে আসলাম, এই তো সেদিনকার কথা, তাই না? দেখেন এই তো সেদিন হতেই মাঝখান থেকে 14টা বছর চলে গিয়েছে। 14টা বছর কিভাবে গেল বুঝতেই পারলাম না। তো রামিসা হচ্ছে আমার প্রথম সন্তান। রামিসার মাধ্যমে আমি মা হতে পেরেছি, মা ডাক শুনতে পেরেছি। রামিসা আমার জন্য অনেক স্পেশাল। আর পরিবারের প্রথম সন্তান কিন্তু একটা পরিবারের জন্য অনেক স্পেশাল থাকে। আর তো আজ কেন জানি রামিসা হওয়ার সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছে, যে কিভাবে রামিসা পৃথিবীতে আসলো, কেমন হয়েছিল সেই দিনগুলো, কে কে হসপিটালে গিয়েছিল, কিংবা কে কে আমাকে দেখতে এসেছিল, সব কিছু না বারবার চোখের সামনে ভেসে আসছিল। তো রামিসা হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটাল হয়েছে। তো রামিসা মোটামুটি হচ্ছে আপনার, আমি অ্যাকুরেট টাইমটা বলতে পারলাম না, আমাকে আর কি রামিসা তো সি সেকশনের মাধ্যমে হয়েছে। তো রামিসা হয়েছে আমাকে আর কি ওটিতে ঢুকিয়েছে হচ্ছে মোটামুটি রাত 11:30টার দিকে। আমার হচ্ছে পেন উঠে গিয়েছিল, আমি পেন ওঠার পরই হচ্ছে হসপিটালে এসেছি। আমি যে অ্যাপোলো হসপিটালে রামিসা পেটে থাকতে যে চেক আপে ছিলাম ডক্টর গুলশান আরার ম্যাডামের, তো উনি আর কি লাস্টের দিকে হচ্ছে ম্যাডামের একদম পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিয়েছিল যে কোনো সময় পেন উঠলে আমাকে ফোন দেবেন, সেটা রাত হোক আর দিন হোক, একটা নাম্বার দিয়ে দিয়েছিল। তো আমার পেন ওঠার পরে হচ্ছে আমার আব্বা, তখন আমি আমার বাবার বাসায় থাকতাম আর রামিসার বাবা হচ্ছে কাতারে ছিল। তো আমার আব্বা হচ্ছে হসপিটালে ডাক্তারকে ফোন দিল। তো উনি বলল যে আমি তো বাসায় চলে এসেছি, সমস্যা নেই, আপনারা হসপিটালে যেতে থাকেন, আমি হচ্ছে বাসা থেকে হসপিটালে আসছি। আর অন্য কোনো হসপিটালে নিয়েও আমি জানি না। অ্যাপোলো হসপিটালের সিস্টেম হচ্ছে আপনার আর কি যেই ডাক্তারের আন্ডারে যে রোগী থাকে উনি তো তার সেকশনটা করায়। তো আর কি হসপিটালের নিয়ম হচ্ছে আপনার আর কি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স ডক্টরের বাসায় পাঠাবে, সেই অ্যাম্বুলেন্সে করে ডক্টর হচ্ছে হসপিটাল আসবে। তো আমার পেন ওঠার পরে হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটালে অ্যাডমিট করার পর হচ্ছে ডক্টর এসেছে। মোটামুটি তখন অনেক রাত 11:30টার দিকে মনে হয় আমাকে ওটিতে ঢুকিয়েছে। তারপর হচ্ছে রামিসা পৃথিবীতে এসেছে। তো যাদের হচ্ছে সি সেকশনের মাধ্যমে বাচ্চা হয় তাদের তো দেখা যায় যে অনেকটা সময় অবজারভেশন রুমে রাখে, 5-6 ঘন্টা। তো আমাকে হচ্ছে সিজারের পর অবজারভেশন রুমে রেখেছিল। তো দেখা গেছে ভোর 5টা পর্যন্ত আমি অবজারভেশন রুমে ছিলাম। তো আমার অবজারভেশন রুমে আমার আর কি যেহেতু অনেক রাত, অত গাঢ় ছিল না, আমার অবজারভেশন রুমের পাশে আমার মা, আমার বড় বোন রামিসাকে কুলে নিয়েছিল। কতক্ষণ পর আমার কাছে এসেছে, কথা বলেছে। আমি আর কি আমার কথাগুলো মনে আছে, এখনও মনে পড়ে যে একটু পর মা আসছে,
তারপর শোভন আপু আসছে, কিরে তোর কেমন লাগে, পা নাড়াতে পারছিস কি না, কিংবা কোনো কিছু লাগবে কি না, একটু পর পর আসছিল। আর ওইটা যেহেতু আমার জীবনের প্রথম আর কি সি সেকশন, তো আমার অনুভূতিটাও ছিল অন্যরকম। যে রামিসা হওয়ার পর তো তখন বুঝতে পারি নাই, কিন্তু পরে আস্তে আস্তে যখন আপনার অ্যানেস্থেসিয়া যে দেয়, অজ্ঞান করে, সেটার মেয়াদটা কমতে থাকে না, আস্তে আস্তে পেন শুরু হয় আর কষ্ট শুরু হয়। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থভাবে হয়েছে। আর একটা মজার কথা বলি, 15 ডিসেম্বর তো দেখা গেছে রামিসা হয়েছে, আর 16 ডিসেম্বর হচ্ছে আপনার মোটামুটি বাংলাদেশে তো মোটামুটি সব কিছুই বন্ধ থাকে, মার্কেট টার্কেট সব বন্ধ থাকে। তো আমার আপু হচ্ছে 16 ডিসেম্বর, আমি আপুকে বলেছি যে রামিসার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। তো অনেকগুলো মার্কেটে গিয়েছে, সব বন্ধ, যেখানে গিয়েছে সেখানেই বন্ধ। তারপর আর কি হসপিটালে এসে বলছে যে এত কষ্ট করলাম, কোনো ভালো কাপড় চোপড় কিনতে পারলাম না, যেখানে গেলাম সেখানেই বন্ধ। তো হয়তো বা কোনোভাবে ম্যানেজ করে কোনোটা খোলা পেয়েছে, ওখান থেকে রামিসার জন্য টুকটাক কাপড় চোপড় কিনে নিয়ে এসেছে। তার পরের দিন হচ্ছে আমার ননাস এসেছে, রামিসার ফুপ্পি গ্রাম থেকে এসে আমার সাথে হসপিটালে রাত ছিল। তারপরে 3 দিনের দিন হচ্ছে আর কি আমাকে হসপিটাল থেকে বাসায় রিলিজ দিয়ে দিয়েছে। তো ওখানে হচ্ছে ওর ফুপ্পিও আমার সাথে গিয়েছিল, তারপর ওখানে যে এক রাত ছিল, তো স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর রামিসা হওয়াতে আর কি রামিসার বাবা এত খুশি হয়েছে, বিশ্বাস করেন। আমাদের আশেপাশে পরিচিত আমরা চেষ্টা করেছি মোটামুটি সবাইকে মিষ্টি খাওয়াতে, আমাদের যতটুকু অ্যাবিলিটি ছিল আলহামদুলিল্লাহ। আর রামিসা একদম জন্মের পর থেকে রামিসার বাবার চেহারা পেয়েছে, তো একদম বাবার মতো। তোর বাবা সবসময় বলে যে আবার মা দেখতে আমার মতো হয়েছে। অনেক অনেক স্মৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কথাগুলো আসলে আমি আর কি বুঝিয়ে বলতে পারিনি কিংবা গুছিয়ে বলতে পারিনি, কিন্তু একদম চোখের সামনে না আমার জিনিসগুলো ভেসে আসলো যে এই অল্প সময়ের মধ্যে কীভাবে 14টা বছর আমাদের জীবন থেকে কেটে গিয়েছে। পরিবারের প্রথম সন্তান কিন্তু প্রত্যেকটা পরিবারের জন্যই অনেক মানে আদরের থাকে, তাই না? রামিসা হচ্ছে আমাদের ফ্যামিলির মোটামুটি ওর নানার বাড়ি বলেন, দাদার বাড়ি বলেন, সবাই এত আদর পেয়েছে সবার তরফ থেকে, অনেক আদর পেয়েছে। আর আমি হচ্ছে আমার মার বাসায় থাকতাম, তখন আমার মা তো আমার মাই মনে করেন ওকে রাখতো, মা আব্বা সবাই অনেক বেশি আদর করতো। তারপর রামিসা যখন ও দাদু বাসায় যেত, ওর ফ্যামিলির সবাই ওরা অনেক বেশি আদর করতো, ও অনেক আদর পেয়েছে ওর চাচি পপ্পিদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। তা আমার আজকের ভিডিওটা আমার যে সমস্ত আপু ভাইরা দেখছেন, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে রামিসা অনেক ভালো একটা মানুষ হতে পারে। আর আমার একটা অনেক ইচ্ছা যে রামিসাকে যেন আমি দিনদার ঘরে বিয়ে দিতে পারি, আমার খুব ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটার জন্য দিনদার একটা শ্বশুর বাড়ি, দিনদার একটা হাজব্যান্ড মিলিয়ে দেয়। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।